জায়েদ খান থেকে হিরো আলম হয়ে যাওয়ার আজকের এই গল্প। আসসালামু আলাইকুম। তো ভাতে প্রায় এক মাস চলে গেছে যে চুল কাটুম শেভ করুম, তো সময় আর হইতাছিল না হাতে এরকম, কারণ বিদেশে আসার পর থেকে রাত্রে ডিউটি করতেছি, তো দিনে আমাদের ঘুমের সময়, তো ঘুম নষ্ট করে যাইতে আর ভালো লাগে না। তো আজকে যেভাবে ও ঘুম নষ্ট করে 1 ঘন্টার লেগে বাইরে গেলাম আমি। তো আইসা বললাম সেলুনের ভিতরে, আইসা আমি খুঁজতেছি আমার হিন্দি বাইরে, যে আমি আসার পর থেকে তার কাছে আর কি চুল কাটাইতেছি। তো সেদিকে মোবাইলটি পাইতেছে, তো বললাম যে ভাই চালো আইসা পরে না মায়া পড়ছি। তো ভাই কইতাছে ঘুম নষ্ট করে তো লাইতে মন চাইছে। আমি বললাম ভাই কিছু করার নাই, যে দোকানে কাজ করি ওই দোকানে চুল না কাটা ছাড়া উপায় নাই। আর এদিকে হিন্দি ভাই কইতাছে আজকে এমন কাটিং দিয়ে দেবো জানি মাইয়ারা সব পাগল হয়ে যায়। আমি কই মাইয়া কই পাবেন ভাই, সৌদি আরবে তো এরা এগুলো চলে না। আর আমি বাইরে কইলাম ভাই বাংলাদেশের হিরো আলম রায় তো ছিলেন, ভাই কইতেছে যে চিনি। আমি কইলাম ভাই ওরকম একটা কাটিং দিয়ে দেন, জানি পাশে ওরকম 2-3টা বডিগার্ড থাকে, হিরো আলমের লগে যেমনি ঘেসা ঘেসা থাকে। আর এদিকে আমি যেতেছি দোকানে, কারণ দেশের লোক আগে দেখা করতে বোঝা। আর দেশের আমি পার পরে কইতেছি দেশি কেমন লাগতেছে, দেশি কইতেছে ভাই অনেক সুন্দর লাগতেছে। আর এই জায়গাতে আমি আমার টাকা লইতেছি, কারণ এই জায়গায় কালকে আমি টাকা রেখে গেছিলাম কালকে রাত্রে। তো আমি কালকে রাত নেই গিয়ে তো ওই জায়গা থেকে টাকা নিয়ে আমি রওনা দিয়ে দিলাম বাসায়, কারণ বাসায় যাই এখন আবার গোসল করতে হবে, পুরো শরীর পড়া চুল দিয়ে পড়ায়। আর বাসায় যাওয়ার আগে আমি এসে বললাম বাকালায়, কারণ বাকাল এক বাঙালি ভাই ঢুকছে নতুন আর কি। তো আগে আমার এক বন্ধু ছিল কাজ করতো, তো এখন আবার বাঙালি ভাই ঢুকছে। তো ওর বদলে আর কি ওই 3 মাস ছুটি কাটাইবো, তারপর আবার এই বাঙালি ভাই চলে যাবো। আর এই জায়গার মধ্যে আমি রেডি হয়ে বাইরে এলাম ডিউটি যাওয়ার লেগে। তো এখন আবার ডিউটি যাওয়ার সময় হয়েছে।